হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। ডিজিটাল ডিভাইসের ধারাবাহিক ক্লাসগুলোর গত ক্লাসে আমরা সত্যক সারণীর মিন টার্ম ও ম্যাক্স টার্ম সম্বন্ধে জেনেছি। আজকের ক্লাসটিতে আমরা অন্যতম গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় জানবো, যেটি থেকে পরীক্ষায় প্রায় সবসময় কি কোশ্চেন হয়ে থাকে এবং পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক। সেটি হচ্ছে যে দেখো যে লজিক ফাংশন থেকে সত্যক সারণী তৈরি, অর্থাৎ আমাদের বিভিন্ন ধরনের বুলিয়ান লজিক ফাংশনগুলো দেওয়া থাকবে। এই ফাংশনগুলো থেকে আমরা কিভাবে সত্যক সারণী তৈরি করব সেই বিষয়টি আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। আমি এখানে দেখো প্রায় 60টি ফাংশন লিখে রাখছি। এই ফাংশনগুলো থেকে কিভাবে সত্যক সারণী তৈরি করতে হয় এইটি যদি তুমি পারো, তাহলে পরীক্ষায় যে কোনো ফাংশন আসুক না কেন তুমি অবশ্যই ওই ফাংশনগুলো থেকে সত্যক সারণী তৈরি করতে পারবে। দেখো, লজিক ফাংশন থেকে সত্যক সারণী তৈরি করার জন্য তোমাকে যে বিষয়টি শুরুতেই জানতে হবে সেটি হচ্ছে যে ওই ফাংশনটাকে আগে তুমি দেখবা যে ওই ফাংশনটিতে কতটি বুলীয় চলক আছে। অর্থাৎ আমরা যদি এক নাম্বার ফাংশনটার দিকে দেখি, দেখো যে y ইকুয়ালস টু a অর a বার b, অর্থাৎ এই যে খেয়াল করে দেখো আমাদের যে এক নাম্বার ফাংশনটা আছে এই ফাংশনটাতে কিন্তু আমাদের চলক আছে দুইটা অনলি, একটা হচ্ছে a আর একটা হচ্ছে কত b। এ বার কিন্তু চলক না, এবার হচ্ছে এ এর পূরক, পূরকগুলো কিন্তু আলাদা কোনো চলক বুঝায় না, এটা মনে রাখবা। তাহলে এ অর এ বার বি এটি হচ্ছে মাত্র দুইটি চলকের একটি বুলীয় ফাংশন। এই ফাংশনটার আমরা সর্বপ্রথম কি করব, সত্যক সারণী তৈরি করব। মনে রাখবা চলক দুইটা হলে, আমি তোমাদেরকে সত্যক সারণী ক্লাসগুলোতে বলছিলাম, তাহলে আমাদের ইনপুট সারি কয়টা হয় আমরা প্রত্যেকেই জানি যে ইনপুট সারিগুলো বের করার সূত্র ছিল হচ্ছে 2 টু দি পাওয়ার n, মানে 2 টু দি পাওয়ার ইনপুট। তাহলে যেহেতু ইনপুট হচ্ছে এখানে দুইটা, তাহলে 2 এর উপরে 2 দিলে 4, তাহলে আমাদের কিন্তু ইনপুট সারি কয়টা হবে, 4টা হবে। তাহলে আমরা মোটামুটি এখন এক নম্বর ফাংশনটাকে তৈরি করব। তৈরি করার জন্য আমরা সর্বপ্রথম কি করব, ইনপুট সারিটা তৈরি করব। দেখো, আচ্ছা তোমরা একটু খেয়াল করো, দেখো আমি যে আমাদের এক নাম্বার যে ফাংশনটা ছিল y ইকুয়ালস টু a অর a বার b। তাহলে এখানে আমাদের মোট ইনপুট আছে হচ্ছে কয়টা, ইনপুট আছে দুইটা, ইনপুট দুইটা হচ্ছে a আর কত b। তাহলে দুইটা ইনপুটের জন্য আমাদের ইনপুট সারি হবে কতটি, 4টি, তাই আমি 4টি ইনপুট সারি দিয়ে দিছি। এবার তোমাদের প্রত্যেকেরই মনে আছে যে আমরা এই ইনপুটগুলোর মান কিভাবে বসাবো। এই যে দেখো আমি বলছিলাম এই যে 4 কে হাফ করব, তাহলে 4 এর হাফ হচ্ছে 2, তাহলে দুইটা 0 প্রথমটাতে, পরেরটাতে হচ্ছে কয়টা, দুইটা 1। এরপরে 2 কে আবার তোমরা হাফ করবা, অর্থাৎ 2 এর অর্ধেক হচ্ছে 1। এর পরেরটাতে হবে তাহলে একটা 0 একটা 1, একটা 0 একটা 1। আমরা প্রত্যেকেই এই ইনপুট দেওয়াটা আশা করি শিখছি, যেহেতু আমরা এর আগে সত্যক সারণী ক্লাসগুলো করে আসছি। তাহলে আমরা এ আর বি এই ইনপুট দুইটা নিলাম। নেওয়ার পর তুমি ফাংশনটাতে তাকাবা খুব ভালো করে, দেখো তো এই ফাংশনটাতে কোথাও কি পূরক আছে। এই যে খেয়াল করে দেখো আমাদের ফাংশনটাতে কিন্তু পূরক আছে, এই যে দেখো এর উপরে পূরক আছে। তাহলে যদি কোনো ফাংশনের পূরক থাকে তাহলে সেইটি তুমি আগে করে নিবা। এই যে দেখো আমরা আগে পূরকটা করে নিব এবার। তাহলে পূরক কিভাবে করব, আমাদের এই যে এ আছে এর পূরক মানে এর মানগুলোকে উল্টাই দিব, অর্থাৎ এই যে 0 0টা হয়ে যাবে 1 1 আর 1 দুইটা হয়ে যাবে কত 0 0। অর্থাৎ তুমি ফাংশনটা দেখে দেখে আস্তে ধীরে ধীরে আগাবা। কি কি আছে, প্রথমে এ আর বি ইনপুট নিব, তারপরে দেখবো ওই ফাংশনটাতে কার কার পূরক আছে, সেই পূরকটা আগে আমরা দিব। এরপরে ফাংশনটাতে দেখো এরপরে পূরকের পরে আর কি আছে, পূরক তো আর নেই। এখন আমরা দেখবো যে দুইটি করে কোনো ফাংশন বা দুইটি করে কোনো চলক একসাথে আছে কিনা। তাহলে এই যে দেখো তো এ বার বি এই দুইটা একসাথে আছে, তাহলে এই কাজটুকু আগে আমরা করব। এবার আর এখানে মনে রাখবা কিছু নেই, মানে মনে মনে এখানে এন্ড আছে এ বার বি। তাহলে আমরা যদি এ বার বি এই কাজটুকু আগে করি, অর্থাৎ এন্ড মানে মনে মনে আমি তোমাদেরকে বলছিলাম যে এটা হচ্ছে বুলিয়ান স্বতঃসিদ্ধর গুণন, অর্থাৎ তোমরা এখানে জাস্ট নরমাল গুণনের কাজ করবা, অর্থাৎ মাঝখানে কিছু নেই, মানে এন্ড আছে, আর এন্ড থাকলে কি করবা, গুণনের কাজটুকু করবা। তাহলে এই যে কাকে কাকে গুণ করব, আমি গুণ করব হচ্ছে এবার আর বি কে গুণ করব, এবার আর বি কে। তাহলে এই যে খেয়াল করে দেখি তো 0-র সাথে 1 যদি আমি গুণ করি তাহলে ডেফিনেটলি আমরা কি পাবো, 0 পাবো। 0-র সাথে যাই গুণ করি না কেন ফলাফল আসবে কত, 0। এই যে এবার আর বি, এই যে এবার আর বি এই দুইটাকে গুণ করব, এই যে 0-র সাথে 1 গুণ করলে 0, 1 এর সাথে 1 গুণ করলে পাবো হচ্ছে 1, 0-র সাথে যাই গুণ করব 0,
জিরোর সাথে ওয়ান, এই যে 1 ইন্টু 0, তাহলে ফলাফল কত পাবো? 0 পাবো। তাহলে আমরা এবার বি এই অংশটুকুও করলাম। এবার সম্পূর্ণ ফাংশনটার দিকে দেখো, সম্পূর্ণ ফাংশনটা কি আকারে আছে? সম্পূর্ণ ফাংশনটা আছে হচ্ছে এ অর এ বার বি। তুমি সম্পূর্ণ ফাংশনটাকে লিখে ফেলবা। আচ্ছা, সম্পূর্ণ ফাংশনটা লেখার পর খেয়াল করে দেখো তো, এই সম্পূর্ণ ফাংশনের কিন্তু আমি এ বার বি এটা অলরেডি পেয়ে গেছি। এখন আমাদের এর সাথে এটাকে কি করব? যোগ করব, অর্থাৎ অর করব। যোগ মানে কি? এখানে অর করব। তাহলে এই যে কাকে কাকে অর করব, দেখো এই যে অর করব হচ্ছে আমরা এ কে আর এ বার বি কে। দেখো যে দুইটাকে অর করবা আমি কিন্তু সেখানে তোমাদের টিক মার্ক করে দিলাম। তাহলে একটু দেখো, এর সাথে এ বার বি কে আমরা অর করব। তাহলে এর সাথে এ বার বি কে আমরা অর করব। তাহলে এই যে দেখো, এর মানও 0, এবার বি এর মানও 0, তাহলে 0 এর সাথে 0 যোগ করলে 0ই হবে। এর মান 0, এবার বি এর মান 1, 0 এর সাথে 1 যোগ করলে 1 হবে। এবার দেখো এর মান 1, এর মান 1, আর এবার বি এর মান হচ্ছে আমাদের কত? 0, তাহলে এটাও 0 প্লাস 1 1 হবে। এর মান 1, এবার বি এর মান 0, এটাও হবে আমাদের কত? 1 হবে। তাইলে খেয়াল করে দেখো, আমরা কিন্তু এই ফাংশনটা এ অর এবার বি পুরোটাই তৈরি করছি। এখন খেয়াল করে দেখো, যদি ফাংশনটা তোমাকে বলে যে এই ফাংশনটা তৈরি করো, তাহলে তুমি মোটামুটি এতটুকু তৈরি করে দিলেই শেষ। যদি ফাংশনটা প্রমাণ করতে বলে, সেই ক্ষেত্রে তুমি জাস্ট এই যে ওয়াই ইকুয়ালস টু এটাও করে দিবা, কারণ যেহেতু ওয়াই আর এইটা হচ্ছে সমান, তাহলে এইটার মানও যা, ওয়াই এর মানও কি আসবে? তাই আসবে। জাস্ট এতটুকু করে দিলেই হবে। তাহলে এই যে দেখো, আমরা যে 1 নম্বর ফাংশনটা তৈরি করছিলাম, সেই 1 নম্বর ফাংশনটার আমাদের হচ্ছে কি? সত্যক সারণী হচ্ছে এটা। তাহলে খেয়াল করে দেখো, যে কোনো ফাংশন থেকে তুমি কিন্তু এখন খুব সহজেই সত্যক সারণী তৈরি করতে পারবা, যদি তুমি এই 1 নম্বর ফাংশনটা বুঝে থাকো। আমি আশা করি তোমরা প্রত্যেকেই ফাংশন থেকে কিভাবে সত্যক সারণী তৈরি করে সেই বিষয়টি খুব ভালো করে বুঝতে পারছো। আবারও বলতেছি, একটা ফাংশনের দিকে তাকাবা, ভালো করে দেখবা কতটি চলক আছে। তাহলে ওই চলকের জন্য আগে ইনপুট সারিটা কি করে নিবা? ফিক্সড করে নিবা। দেখো আমরা এখন 2 নম্বর ফাংশনটার দিকে তাকাবো, তাহলে আমরা মোটামুটি আরো এই সবগুলো ফাংশনই করব। দেখো আমাদের এই যে 2 নম্বর ফাংশনটার দিকে আমরা একটু তাকাই। আমাদের 2 নম্বর ফাংশনটা কি আছে দেখো তো, যে এক্স অর ওয়াই বার অর এক্স ওয়াই পুরোটার উপরে আমাদের হোল বার ছিল। খেয়াল করে দেখো, এইটা হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ ফাংশন, যে এক্স এন্ড ওয়াই তার উপরে বার অর এক্স ওয়াই তার উপরে হোল বার আছে। তাহলে এই ফাংশনটাতে আমাদের কতটা চলক আছে খেয়াল করে দেখো। এখানে কিন্তু অনলি চলক আছে দুইটা। চলক দুইটা কি কি? একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, তার মানে মাত্র দুইটা চলক আছে। তাহলে যেহেতু দুইটা চলক আছে, তাহলে দুইটা চলকের জন্য আমি একটু আগেই তোমাদেরকে বলছিলাম, তাহলে দুইটা চলকের জন্য আমাদের ইনপুট সারি হবে 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার n মানে 2 টু দি পাওয়ার 2, যেহেতু n এর মান 2, তাহলে 4টা হবে। তাহলে আমরা সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা আগে এখান থেকে ইনপুট সারিটা তৈরি করে নিব। দেখো, আচ্ছা খেয়াল করো তোমরা একটু, 2 নম্বর ফাংশনটিতে আমরা দেখবো কি, আমাদের দুইটা চলক ছিল এক্স আর ওয়াই। তাহলে এই যে দুইটা চলক আমি ইনপুট নিছি এক্স আর ওয়াই, তাহলে দুইটা চলকের জন্য আমাদের ইনপুট সারি হবে কয়টা? 4টা। এবার আমরা জানি যেহেতু দুইটা ইনপুট হলে, দুইটা ইনপুটের জন্য ইনপুট সারি হয় 4টা, তাহলে ইনপুটের মানগুলো কিভাবে দিব? 4 এর অর্ধেক কত? 2। তাহলে প্রথমটাতে 2টা করে 0, 2টা করে 1। তাহলে পরে খেয়াল করে দেখো, 4 এর অর্ধেক হচ্ছে 2, 2 এর অর্ধেক আবার হচ্ছে 1, পরে একটা 0 একটা 1, একটা 0 একটা 1। আমরা ইনপুটটা এইভাবে দিব। ওকে, ইনপুট দেওয়ার পর একটু খেয়াল করে দেখো, আমরা দেখবো কোথায় কোথায় পূরক আছে। এর আগে যেভাবে আমি বুঝিয়েছি সেম ভাবে খেয়াল করো। তাহলে আমাদের কোথায় পূরক আছে? এই যে দেখো, ওয়াই এর উপরে পূরক আছে। তাহলে আমরা আগে ওয়াই কে পূরক করে নিব। ওয়াই এর পূরকটা কিভাবে পাবো বলতো? ওয়াই এর পূরকটা পাবো হচ্ছে শুধু ওয়াই এর মানগুলোকে আমরা কি করে দিব? উল্টাই দিব। পূরক মানে 0 এর পূরক 1, 1 এর পূরক হচ্ছে কত? 0। তাহলে এই যে দেখো, 0টা হয়ে যাবে 1, 1টা হয়ে যাবে 0, 0টা হবে 1, 1টা হবে 0। শুধু ওয়াই এর মানগুলোকে পূরক করব। দেখো আমাদের ফাংশনটাতে কিন্তু কোথাও এক্স এর উপরে পূরক ছিল না, তাই আমরা এক্স কে পূরক করব না। তাহলে আমাদের পূরক করা শেষ। এরপর আমরা দেখবো যে ফাংশনটার কোথায় কোথায় দুইটি চলক একসাথে আছে বা তিনটি চলক একসাথে আছে। তাহলে একটু খেয়াল করে দেখো তো, আমাদের এই যে প্রথম অংশটুকুর দিকে তাকাও, যে এইখানে কিন্তু এক্স আর ওয়াই একসাথে আছে, অর্থাৎ এই যে এক্স ওয়াই বার। তাহলে আমরা এই অংশটুকুর কাজ একটু আগে করে নিব। এক্স ওয়াই বার এই অংশটুকুর কাজ আগে আমরা আগে
করে নিব। তাহলে এই অংশটুকুর কাজ আমরা কিভাবে করব দেখো তো, আমাদের এক্সও আছে ওয়াই বারও আছে আর মাঝখানে মনে মনে এন্ড আছে, মানে গুণন করব। দেখো এক্স এর সাথে ওয়াই বার গুণ করব, জিরোর সাথে ওয়ান গুণ করলে হয় জিরো, জিরোর সাথে জিরো গুণ করলে হয় জিরো, ওয়ানের সাথে ওয়ান গুণ করলে হয় ওয়ান, ওয়ানের সাথে জিরো গুণ করলে হবে জিরো। অর্থাৎ আমি এক্স আর ওয়াই বারটাকে কি করলাম, গুণন করলাম, নরমালি গুণন করব। এরপরে আমরা এইটাকে তৈরি করব, অর্থাৎ এক্স আর ওয়াই এই দুইটাকে আমরা এখন এন্ড করে দিব। এক্স আর ওয়াই, দেখো খেয়াল করে দেখো, এই যে এক্স আর ওয়াই যে দুইটাকে গুণ করব আমি তার উপরে টিক মার্ক দিয়ে দিচ্ছি। তাহলে জিরোর সাথে জিরো গুণ করলে হবে জিরো, জিরোর সাথে ওয়ান গুণ করলে হবে জিরোই হবে, ওয়ানের সাথে জিরো গুণ করলে জিরোই হবে, ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ানই হবে। তাহলে খেয়াল করে দেখো আমরা কিন্তু এই দুইটা আলাদা আলাদা ভাবে তৈরি করছি। এখন দেখো এই দুইটার মাঝখানে কি আছে, অর আছে। তাহলে এই পুরাটাকে আমরা একসাথে লিখবো। দেখো এক্স ওয়াই বার অর এক্স ওয়াই, এই পুরাটাকে আমি একসাথে লিখলাম। এবার দেখো আমরা যে দুইটাকে নিয়ে কাজ করব সেই দুইটা হচ্ছে এইটা আর এইটা। এই দুইটার মাঝখানে কি আছে, অর আছে। অর মানে নরমালি আমরা যোগ করব। জিরোর সাথে জিরো যোগ করলে হবে জিরো, জিরোর সাথে জিরো যোগ করলে হবে জিরো, ওয়ানের সাথে জিরো যোগ করলে হবে ওয়ান, জিরোর সাথে ওয়ান যোগ করলে হবে কত, ওয়ান। তাহলে আমরা এই অংশটুকুও কি করে ফেলছি, তৈরি করে ফেলছি। এবার দেখো এই পুরা ফাংশনটার উপরে কিন্তু হোল নট আছে। তাহলে আমরা এই ফাংশনটাকে আবার লিখবো এক্স ওয়াই বার অর এক্স ওয়াই, পুরাটার উপরে হোল নট। তাহলে পুরাটার উপরে আমরা হোল নট কিভাবে করব, জাস্ট এই ফাংশনটার মানগুলোকে উল্টাই দিব। খেয়াল করে দেখো এই ফাংশনটার উপরে এই যে আমি টিক মার্ক করে দিচ্ছি, এই যে আমাদের কলামটা আছে এই কলামটার পুরো এই কলামটা অর্থাৎ এক্স ওয়াই বার অর এক্স ওয়াই, এই অংশটুকুর উপরে হোল বার করব, এর মানটাকে উল্টাই দিবে। যে জিরোটা হয়ে যাবে ওয়ান, জিরোটা হয়ে যাবে ওয়ান, ওয়ানটা জিরো, ওয়ানটা হচ্ছে কত, জিরো। তাহলে এই যে খেয়াল করে দেখো আমরা কিন্তু সম্পূর্ণ ফাংশনটা পাইছি। আর এই ফাংশনটা ইকুয়ালস টু এফ, তাহলে তুমি শেষে গিয়ে শুধু আরেকটা ঘর করে দাও এফ। আর এই এফ আর এইটা যেহেতু সমান, তাহলে এফ এর মান আর এটার মান সেম হবে 1 1 0 0। একটু খেয়াল করে দেখো আমরা কি করতেছি, এগুলো কিন্তু বুঝলে একদম সহজ। এখানে তোমাকে মুখস্থ করার মতো কিচ্ছু নেই, জাস্ট বিষয়টা কি করতে হবে, বুঝতে হবে। তুমি সর্বপ্রথম ইনপুট কতটা আছে এটা আগে ফাইন্ড আউট করবা, দেন ইনপুট ফাইন্ড আউট করার পর দেখবা কোথায় কোথায় পূরক আছে, সেই পূরকটা দিয়ে নিবা। আমরা দেখলাম ওয়াই এর উপরে পূরক ছিল, সেই পূরকটা দিছি। তারপর এই ফাংশনগুলোর যে ছোট ছোট অংশগুলো আছে সেগুলোকে আলাদা আলাদা করে করব, অর্থাৎ এক্স ওয়াই বার এটাকে করব, এক্স ওয়াই এটা করব, তারপর ওই ছোট ছোট ফাংশনগুলোকে আমরা যেভাবে একসাথে আছে সেইভাবেই করব। এখানে অর ছিল, অর দিয়ে তারপর যদি পুরাটার উপরে হোল নট থাকে বা হোল বার থাকে সেই কাজটুকু করে দিব। তাহলে খেয়াল করে দেখো আমরা 2 নম্বর ফাংশনটিও কিন্তু খুব সহজেই সত্যক সারণীর সাহায্যে কি করতে পারলাম, প্রমাণ করতে পারলাম। এরপর আমরা 3 নাম্বার ফাংশনটি দেখব। আশা করি এই ক্লাসটি করার পর যে কোনো লজিক ফাংশন থেকে যদি পরীক্ষায় তোমাকে সত্যক সারণী তৈরি করতে বলে তুমি 100% শতভাগ পরীক্ষায় কি পারবা। যে কোনো ধরনেরই ফাংশন দেখ না কেন তুমি অবশ্যই কি পারবা। দেখো 3 নাম্বার যে আমাদের ফাংশনটা আছে একটু খেয়াল করে দেখো ফাংশনটা কি আছে, এ বার বি প্লাস এ বি বার, বা প্লাস না বলে তোমরা অরও বলতে পারো, এ অর বি, আসলে অরই বলতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ফাংশনটা। দেখো এ বার বি অর এ বি বার অর কত এ বি। তাহলে এখানে কয়টা ইনপুট আছে, এখানেও কিন্তু 2টা ইনপুট আছে। খেয়াল করে দেখো অনলি ইনপুট কয়টা আছে, 2টা ইনপুট হচ্ছে কত, এ আর বি, এখানে আর কিছুই নেই। তাহলে 2টা ইনপুটের জন্য আসলে কিভাবে করতে হয় সেটা আমরা প্রত্যেকেই জানি। তাহলে আমি আবারও তোমাদের জন্য হচ্ছে ইনপুটটা তৈরি করে নেই। আচ্ছা খেয়াল করে দেখো তো আমরা ইনপুট 2টা লিখছি এ আর বি, ইনপুট 2টা লেখার পর এবার 2টা ইনপুটের জন্য কিভাবে মান দিতে হয় আমরা প্রত্যেকেই জানি। 2টা 0 2টা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। ওকে, ইনপুট ডান। এরপর খেয়াল করে দেখো আমরা দেখবো কোথায় কোথায় পূরক আছে। দেখো এই যে এর উপরে পূরক আছে, বির উপরে পূরক আছে, তাহলে আমরা এ কে পূরক করে দিব। একে পূরক করব কিভাবে, এ এর মানগুলোকে উল্টাই দিব। 0 0 হয়ে যাবে 1 1, 1 1 হয়ে যাবে কত, 0 0। এটা আমরা প্রত্যেকেই পারি ইনশাআল্লাহ। এরপরে খেয়াল করে দেখো আমরা বি বারটা বের করব। তাহলে বি বার কিভাবে পাবো, বি এর মানগুলোকে শুধু পূরক করে দিব। দেখো বি এর মানগুলো ছিল 0 1, তাহলে 0টা হয়ে যাবে 1, 1টা হয়ে যাবে 0, 0টা হয়ে যাবে 1,
ওয়ানটা হয়ে যাবে কত, 0। তাহলে আমাদের যা যা পূরক ছিল সেটা আমরা করে ফেললাম। এরপর আমি বলছিলাম যে ছোট ছোট অংশগুলোর দিকে তাকাবা। তাহলে এই যে খেয়াল করে দেখো তো, এ বার বি, এই অংশটুকুকে আগে আমরা তৈরি করব। দেখো এবার বি, এবার বি কোথায় আছে, এই যে দেখো এবার আর বি, এবার আর বি এর মাঝখানে মনে মনে ডট আছে, মানে এন্ড আছে। গুণ করো, গুণ করো, নরমাল গুণন, 0-র সাথে 1 গুণ করলে হয় 0। এটা সবাই জানে, যে জানে না সেও জানে। দেখো 0-র সাথে 1 গুণ করলে কত হয়, 0। 1 এর সাথে 1 গুণ করলে হয় 1, 0-র সাথে 0 গুণ করলে হয় 0। অর্থাৎ আমরা এবার আর বি গুণ করতেছি, যে 0-র সাথে 1 গুণ করলে 0, 1 এর সাথে 1 গুণ করলে 1, 0-র সাথে 0 গুণ করলে 0, 1 এর সাথে 0 গুণ করলেও কত হবে, 0 হবে। আমরা এবার বি এই অংশটুকু তৈরি করলাম। এবার হচ্ছে আমরা এই ছোট্ট অংশটুকু তৈরি করব। এটা কি আছে, এ বি বার। আচ্ছা, এ বি বার কিভাবে তৈরি করব, এ আর বি বার নিব। এই যে দেখো এ আর বি বার আমি টিক দিয়ে দিছি, খেয়াল করে দেখো এ আর বি বার এই অংশটুকু নিব। তাহলে এর মান 0, বি বারের মান 1, 0-র সাথে যাই গুণ করব 0, 0-র সাথে 0 গুণ করলে 0, 1 এর সাথে 1 গুণ করলে 1, 1 এর সাথে 0 গুণ করলে 0। ব্যাপারটা আবারও বুঝো যারা বুঝতেছেন। এই যে দেখো 0-র সাথে 1, এ আর বি, এই যে এ আর বি বার, এ আর বি বার, অর্থাৎ 0-র সাথে 1 গুণ করলে 0, 0-র সাথে 0 গুণ করলে 0, 1 এর সাথে 1, এই যে এ আর বি বার 1 হবে, 1 এর সাথে 0 গুণ করলে 0। তাহলে আমাদের এইটাও তৈরি করা শেষ। এরপর হচ্ছে এ বি। দেখো এ আর বি নিব, অর্থাৎ এই যে দেখো এ আর বি, 0-র সাথে 0 গুণ করলে 0, 0-র সাথে 1 গুণ করলে 0, 1 এর সাথে 0 গুণ করলে 0, 1 এর সাথে 1 গুণ করলে 1। তাহলে আমরা তিনটা আলাদা করে তৈরি করছি। এবার আমরা মেইন ফাংশনটা, তোমরা ফাংশনটাকে এইভাবেও তৈরি করতে পারবা। y ইকুয়ালস টু পুরো ফাংশনটা লিখে দিবা, a বার b প্লাস a, b বার প্লাস কত, a b। এরপরে পুরোটাকে জাস্ট একসাথে আমরা এবার কি করব, এই যে তিনটা আছে দেখো আমি ব্লু মার্কার দিয়ে টিক করে দিলাম, এই তিনটাকে জাস্ট নরমালি যোগ করব। 0 0 0 যোগ করলে 0, 1 0 0, অর্থাৎ আমরা যোগের ক্ষেত্রে বলছি যে কোনো একটা 1 থাকলে ফলাফল কত হবে 1, যে কোনো একটা 1 যখন আমরা যোগ করব, 1 আছে তাহলে ফলাফল 1, 1 আছে ফলাফল হচ্ছে কত 1। তাহলে এই যে খেয়াল করে দেখো আমরা কিন্তু 3 নাম্বার প্রমাণটিও কি করতে পারছি, করতে পারছি। এবং এইটা কিন্তু আমাদের মোটামুটি ভাবে পরীক্ষার জন্য এই ধরনের ফাংশনগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। পরীক্ষার জন্য আমাদের এই ধরনের ফাংশনগুলো কি অনেক গুরুত্বপূর্ণ, এবং এগুলো প্রায় সময় তোমাদের কি হয়, পরীক্ষায় চলে আসে। তাহলে এই যে দেখো 3 নাম্বার ফাংশনটিও আমরা কি করে ফেলছি, সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করে ফেলছি। এখন আমরা 4 নাম্বার ফাংশনটাতে যাব। তোমরা একটু সবাই 4 নাম্বার ফাংশনটা মনোযোগ দিয়ে করো। দেখো যে 4 নাম্বার ফাংশনটিতে একটু দেখো যে কি আছে। দেখো এখন আমরা 4 নাম্বার ফাংশনটির যে ইনপুট গুলো দেখছিলাম, যে 4 নাম্বার ফাংশনটিতে আমাদের ইনপুট ছিল কয়টি, 3টি। ইনপুট গুলো কি কি ছিল বলতো, এ বি সি। তাহলে 3টা ইনপুটের জন্য 2 টু দি পাওয়ার 3, মানে আমাদের ইনপুট সারি কতটা হবে, 8টা হবে। তাহলে আমরা কিন্তু 8টা ইনপুট সারি দিয়ে দিছি। এবার এই 8টা ইনপুট সারিতে আমরা মানগুলো কিভাবে বসাবো, 8 এর অর্ধেক কত, 4। তাহলে আমাদের এখানে 4টা 0 হবে, পরেরটাতে 4টা কি হবে 1। এরপরে খেয়াল করে দেখো বি এর মানগুলো হচ্ছে 4 এর 2, 4 এর অর্ধেক হচ্ছে কত 2, তাহলে 2টা করে 0, 2টা করে 1, 2টা করে 0, 2টা করে 1। এরপরে আমরা সি এর মান বসাবো। আবার দেখো 2 এর অর্ধেক কত 1, তাহলে এখানে আমাদের হবে কত, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। আমরা ইনপুট গুলো সাজানো শেষ। এরপরে আমরা দেখবো যে ফাংশনটির কোথায় কোথায় পূরক আছে, অর্থাৎ নট আছে। তাহলে খেয়াল করে দেখো, এই যে আমরা যদি এইখানে দেখি এর উপরেও পূরক আছে, বির উপরেও আছে, সির উপরেও আছে। তাহলে আমাদের এ বি সি সবার উপরেই পূরক আছে। তাহলে আমরা তিনটাকে কি করে দিব, নট করে দিব। তাহলে এ কে পূরক করব কিভাবে, এর মানগুলোকে শুধু উল্টাই দিব। তাহলে এর মানে কি ছিল, 4টা 0 4টা 1। তাহলে এবার আমরা কি করে দিব, 4টা 1 4টা 0, অর্থাৎ এই যে দেখো এর মানগুলোকে আমরা কি করলাম, উল্টাই দিলাম। এবার বি কে পূরক করব। বি কে কিভাবে পূরক করব, বি এর মানগুলোকে উল্টাই দেব। তাহলে 0 0টা হয়ে যাবে 1 1, 1 1টা হয়ে যাবে 0 0, 0 0টা হয়ে যাবে 1 1, 1 1টা হবে কত 0 0। এরপর কাজ হচ্ছে সি কে আমরা পূরক করব। দেখো সি কে কিভাবে পূরক করব, সি এর মানগুলোকে উল্টাই দেব। একটা 0 একটা 1, তাহলে হবে একটা 1 একটা 0। এই যে 0টা হবে 1, 1টা হবে 0, 0টা হবে 1, 1টা 0, 0টা হচ্ছে 1, 1 হয়ে যাবে 0, 0 থাকলে হবে 1, 1 থাকলে হবে কত 0। তাহলে আমরা
এই যে দেখো ফাংশনটিতে কোথায় কোথায় পূরক ছিল এতটুকু করাও আমাদের শেষ। এরপর আমরা যেটি দেখবো সেটি হচ্ছে যে দেখবো যে এই ফাংশনটার ছোট অংশগুলোকে আমরা একটু কাজ করব। দেখো আমরা প্রথমে এই অংশটুকুকে আগে কাজ করব। এই অংশটুকুতে আমাদের কি ছিল, এ অর বি অর সি বার, এ অর বি অর কত সি বার। আচ্ছা একটু খেয়াল করে সবাই, এই যে এ অর বি অর হচ্ছে সি বার। আমি তোমাদেরকে বলছিলাম যে অর এর ক্ষেত্রে কোনো একটা যদি ইনপুটের মান 1 থাকে তাহলে ফলাফল কত হবে, ফলাফল হবে 1। আর গুণনের ক্ষেত্রে যদি 0 থাকে তাহলে ফলাফল হবে কত, 0। এটা তোমার সংক্ষেপে সত্যক সারণীর জন্য কি করবা, মনে রাখবা যে অর এর ক্ষেত্রে যে কোনো একটা ফলাফল 1 হলে, ইনপুট 1 হলে ফলাফল কত হবে 1। তাহলে দেখো তো এ বি সি বার, এ বি সি বার, এখানে আমাদের 1 আছে তাহলে ফলাফল হবে কত 1। এই যে দেখো যে কোনো একটা 1 আছে, 0 0 এখানেও 0 তাহলে এটা হবে আমাদের 0। এরপরে 0 1 যে কোনো একটা 1 আছে, এই যে ইনপুট এটা 1 আছে তাহলে ফলাফল হবে 1। এরপরেও ইনপুট 1 আছে ফলাফল হবে 1। এরপরে দেখো এর সবগুলো ইনপুট 1, অর্থাৎ যে কোনো একটা ইনপুট 1 থাকলেই তো ফলাফল 1, তাহলে সবগুলো আমরা এখানে কি দিয়ে দিব, 1 দিয়ে দিব। তোমরা মনে রাখবা অর এর ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট যদি 1 থাকে তাহলে ফলাফলগুলো কি হবে, 1 হবে। তাহলে আমরা এ অর বি অর সি বার তৈরি করছি। এবার এ অর বি অর সি বার, দেখো তো এটার উপরে কি ছিল, হোল বার ছিল, তাহলে এটাকে এবার আমরা পূরক করে দিব। তাহলে একটু খেয়াল করে দেখো আমাদের এই যে দেখো পুরোটার উপরে বার ছিল, তাহলে বার কি করব, 1টাকে 0 করে দিব, 0টাকে 1, অর্থাৎ মানটা শুধু উল্টে হয়ে যাবে। বাকি সবগুলো 1 ছিল, বাকি সবগুলো হয়ে যাবে কত, 0 0 0। এই যে খেয়াল করে দেখো আমরা কিন্তু এই অংশটুকু তৈরি করা শেষ। এরপর আমরা বি বার সি এই অংশটুকু তৈরি করব। বি বার সি, বি বার সি অর্থাৎ বি বার আর সি কে আমরা গুণ করব। এই যে দেখো আমাদের বি বার আর হচ্ছে সি কোথায় আছে, এই যে এই দুইটাকে গুণ করব। তাহলে 0-র সাথে 1 গুণ করলে আমাদের হবে কত, 0-র সাথে বি বার আর হচ্ছে সি, তাহলে 0-র সাথে 1 গুণ করলে ফলাফল হবে 0, 1-এর সাথে 1 গুণ করলে ফলাফল হবে কত 1। এই যে 1 আর 1 বি বার আর সি, এই যে বি বারে 0 সি তেও 0, 0-র সাথে 0 গুণ করলে হবে 0। এরপরে সি তেও 1 বি বারে 0, 0-র সাথে 1 গুণ করলে 0, 0-র সাথে 1 যে কোনো একটা 0 থাকলেই ফলাফল 0। এবার দেখো আবারও এই যে দেখো বি বার আর সি দুইটাই 1 আছে তাহলে ফলাফল হবে কত 1। এরপরে দেখো দুইটাই 0 আছে তাহলে ফলাফল 0। এরপরে হচ্ছে আমাদের এই যে বি বারে আছে 0 আর সি তেও 1, 0 আর 1 গুণ করলে কত হয়ে যাবে আমাদের 0 হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু এই যে দেখো বি বার সি পেয়ে গেছি। এখন হচ্ছে আমাদের এই দুইটাকে আমরা একসাথে লিখবো। এই যে দেখো এ অর বি অর সি বার তার উপরে বার ব্র্যাকেট এইটা বি বার সি, অর্থাৎ আমরা এই দুইটার মাঝখানে মনে মনে এন্ড আছে। এবার এই গুণনটুকু আমরা করে দিব। দেখো তো গুণনটা কিভাবে করব, এই যে আমি টিক মার্ক করে দিচ্ছি, এই দুইটাকে গুণ করে দিব। তাহলে গুণটা কিভাবে হবে দেখো, 0-র সাথে 0 গুণ করলে 0, 1-এর সাথে 1 গুণ করলে 1, এরপরে দেখো সব 0 গুণ করলে তুমি 0ই পাবা, 0-র সাথে গুণ করলে 0, 0-র সাথে যাই গুণ করবা 0, 0-র সাথে 1 গুণ করলেও 0 0 0। তাহলে এইটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, এইটা হচ্ছে আমাদের কি, এই কলামটা হচ্ছে আমাদের কি লেফট হ্যান্ড সাইড। এখন আমাদের রাইট হ্যান্ড সাইডে কি ছিল দেখো তো, রাইট হ্যান্ড সাইডে ছিল এই যে এটা এ বার বি বার সি বার। এখন আমরা এ বার বি বার আর সি বার কোথায় আছে খুঁজবো। এই যে দেখো এ বার বি বার সি বার, এদেরকে গুণ করো, 1 1 1 গুণ করলে আমাদের কত হবে দেখো, সরি আমাদের এ বার বি বার সি ছিল, একটু ভালো করে খেয়াল করে দেখো এ বার বি বার সি, আমি বলে সি বার বলছি। তাহলে এই যে দেখো এ বার বি বার আর হচ্ছে সি, এই তিনটা। তাহলে গুণনের ক্ষেত্রে এই যে দেখো এ বার বি বার সি, তাহলে এই তিনটাকে আমরা গুণ করব। এই যে দেখো এই তিনটাকে, তাহলে গুণনের ক্ষেত্রে যে কোনো একটা 0 থাকলেই 0, যে কোনো একটা এই যে দেখো এই যে গুণন ডট, ডটের ক্ষেত্রে 0 থাকলেই 0, তাহলে 0 আছে 0 1 1 গুণ করলে ফলাফল আমরা 0ই পাবো। এরপরে খেয়াল করে দেখো 1 1 1 সবগুলোই 1 আছে, গুণ করলে আমরা কত পাবো 1 পাবো। এরপরে খেয়াল করে দেখো সিতে আছে 0, এবারে আছে 1, বিবারে 0, 0 থাকলেই ফলাফল কত 0। এরপরে দেখো 1 1 0, এই যে বিবারে 0 আছে তাহলে ফলাফল কত পাবো 0। এই যে দেখো এইটা ভালো করে দেখো যে 1 1 0 আবার 0 0 1, তাহলে 0 থাকলেই ফলাফল 0, 0 থাকলেই ফলাফল 0। এরপর দেখো 1 0 1, 0 থাকলেই ফলাফল হচ্ছে 0। এরপরে খেয়াল করে দেখো 0 0 0,
ফলাফল কত 0, এরপরে দেখো 1 0 0 ফলাফল 0। তাইলে তোমরা এরপরে এতটুকু লেখার পর বলবা যে আমাদের, তোমরা চাইলে এগুলোকে কলাম দিতে পারো যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 7 8 9 10। তাহলে এটা হচ্ছে আমাদের 10 নাম্বার কলাম, এটা হচ্ছে 11 নাম্বার কলাম। তাহলে তুমি এরপরে বলবা যে 10 ও 11 নাম্বার কলাম হতে দেখা যায় যে এইটা আগে লিখবা, এইটা সমান সমান এইটা, এটা কি প্রমাণিত। অর্থাৎ ছত্রক সারণীর সাহায্যে আমরা এই 4 নাম্বার ফাংশনটিকে কি করছি, প্রমাণ করতে পারছি। দেখো এখানে লেফট হ্যান্ড সাইডে আমাদের রেজাল্টটা যা আসছে 0 1 0 0, এখানেও রেজাল্টটা কি আসছে তাই আছে। তাহলে আমরা কিন্তু ঠিক এইভাবেই ছত্রক সারণীর সাহায্যে ফাংশনগুলো কি করব, প্রমাণ করব। দেখো 5 নাম্বার ফাংশনটা কিন্তু তোমরা এখন অনেকেই পারা উচিত। 5 নাম্বার ফাংশনটিতেও আমাদের ইনপুট কয়টা আছে, 3টা আছে। তাহলে 3টা ইনপুটের জন্য তোমরা তৈরি করে জাস্ট প্রথমে কি করবা, 3টা ইনপুটের জন্য ছত্রক সারণী তৈরি করে যার যার বার আছে সেগুলো করে নিবা, করে প্রত্যেকটা এ বি সি আলাদা আলাদা করে সবগুলো যোগ করে দিবা, করে দিলেই কি কাজ শেষ। তাহলে তোমরা কিন্তু 5 নাম্বার ফাংশনটা নিজেরাই পারবা। তো 5 নাম্বার ফাংশনটা তোমরা নিজেরাই করবা। আমি এখন তোমাদেরকে 6 নাম্বার ফাংশনটি করাবো, একটু খেয়াল করো। তাহলে এখানে আমাদের ইনপুট আছে কয়টা, ইনপুট আছে কিন্তু অনলি কয়টা, 2টা ইনপুট আছে। তাহলে 2টা ইনপুটের জন্য এক্স আর ওয়াই, তাহলে আমরা হচ্ছে আগে ছত্রক সারণীটা বানাই নেই। আচ্ছা খেয়াল করো, দেখো আমাদের ইনপুট ছিল 2টা, এক্স আর ওয়াই। 2টা ইনপুটের জন্য 4টা ইনপুট সারি হবে, আমি দিয়ে দিলাম। এবার ইনপুট গুলোর মান দিব। আমরা তো জানি 4টা হলে প্রথমে 2টা 0 2টা 1, পরে একটা 0 একটা 1 একটা 0 একটা 1। তাহলে আমরা কিন্তু এইভাবে কি করব, আগে ছত্রক সারণীটা বানাই নিব। এরপরে কোথায় কোথায় পূরক আছে দেখো, ওয়াই এর উপরে পূরক আছে আর এক্স এর উপরে পূরক আছে। তাহলে এই দুটো আগে পূরক করে নেই। এক্স এর উপর পূরক করলে 1 1 0 0 হবে, অর্থাৎ 0 2টা 1 হবে, 1 2টা 0 হবে। ওয়াই এর উপরে যদি পূরক করি তাহলে ওয়াই এর মানটা চেঞ্জ হয়ে আসবে। খেয়াল করে দেখো, ওয়াইটা কত হবে, 0টা হবে 1 1টা হবে 0 0টা হবে 1 1টা হবে কত 0। আমরা পূরক করার পর আমরা এই অংশটুকু করব। দেখো এক্স আর ওয়াই তার উপরে বার, এই অংশটুকু আমরা কিভাবে করব, এক্স আর ওয়াই বারকে আমরা কি করে দিব, যোগ করে দিব। এই যে দেখো, এই যে এক্স আর এই যে ওয়াই বার, 0-র সাথে 1 যোগ করলে হবে 1, পরের ক্ষেত্রে যে কোনো একটা 1 থাকলেই 1। তাহলে এই যে 0-র সাথে 0 যোগ করলে 0, 1 এর সাথে 1 যোগ করলে 1, 1 এর সাথে 0 যোগ করলে কত হবে 1। তাহলে আমরা এক্স আর ওয়াই বার এই অংশটুকু কিন্তু আমরা কি করছি, পেয়ে গেছি। এরপরে খেয়াল করে দেখো আমরা এইটা তৈরি করব। দেখো এই যে এক্স বার আর ওয়াই, এক্স বার আর ওয়াই। তাহলে এবার হচ্ছে এক্স বার কোনটা, এই যে দেখো এই যে এক্স বার আর ওয়াই কোথায় আছে, এইটা। এই যে এক্স বার আর ওয়াই কে আমরা যোগ করব। এই যে এক্স বার আর ওয়াই, 0-র সাথে 1 যোগ করলে হবে কত 1, 1 এর সাথে 1 যোগ করলে হবে 1, যে কোনো একটা 1 থাকলেই 1, দুইটাই 0 আছে তাই 0, 1 আর 0 কত হবে 1 হবে। অরের ক্ষেত্রে যে কোনো একটা 1 থাকলে 1। আমি বারবার এটা তোমাদেরকে বলতেছি, তো আশা করি তোমরা প্রত্যেকেই বিষয়টা বুঝতেছো। এরপরে আমাদের এই দুইটার মাঝখানে গুণন আছে। দেখো এক্স আর ওয়াই তার উপরে বার ব্র্যাকেট এক্স বার আর ওয়াই, এইটা আমি দিলাম। এরপরে দেখো আমরা এই দুইটাকে জাস্ট গুণ করব। 1 এর সাথে 1 গুণ করলে হচ্ছে 1, 0-র সাথে 1 গুণ করলে কত হবে 0, 0-র সাথে 1 গুণ করলে 0, 1 এর সাথে 1 গুণ করলে 1। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আমাদের কি লেফট হ্যান্ড সাইড। এরপর আমরা রাইট হ্যান্ড সাইড তৈরি করব। রাইট হ্যান্ড সাইডে কি আছে, এক্স আর ওয়াই আগে তৈরি করে নেই। রাইট হ্যান্ড সাইডে যে এক্স আর ওয়াই একসাথে আছে, তাহলে এক্স আর ওয়াই দেখো 0-র সাথে 0 গুণ করলে হবে 0, এই যে এক্স আর ওয়াই, 0-র সাথে 1 গুণ করলে হবে 0, 1 এর সাথে 0 গুণ করলে কত হবে 0, 1 এর সাথে 1 গুণ করলে হবে কত 1, এক্স ওয়াই শেষ। এরপর আমরা এক্স বার আর ওয়াই বার গুণ করব। এই যে দেখো এক্স বার আর হচ্ছে ওয়াই বার, এই যে দেখো 1 এর সাথে 1 গুণ করলে হবে 1, 1 এর সাথে 0 গুণ করলে হবে 0, 0-র সাথে 1 গুণ করলে হবে 0, 0-র সাথে 0 গুণ করলে হবে 0। তাহলে আমাদের এক্স বার ওয়াই বার এইটাও কিন্তু গুণ করা শেষ। এবার আমরা এই দুইটাকে কি করে দিব, যোগ করে দিব, কারণ এদের মাঝখানে কি আছে দেখো প্লাস চিহ্ন আছে। তাহলে এক্স ওয়াই আর কত এক্স বার ওয়াই বার। তাহলে এই যে দেখো 0-র সাথে 1 যোগ করলে, অরের ক্ষেত্রে যে কোনো একটা 1 থাকলেই 1, 1 নেই তাই 0, 0, 1 এর সাথে 0 যোগ করলে 1। এই যে খেয়াল করে দেখো, এটা ছিল আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা ছিল রাইট হ্যান্ড সাইড। দেখো 1 0 0 1 1 0 0 1। তাহলে আমরা এই যে খেয়াল করে দেখো, আমরা ছত্রক সারণীর সাহায্যে কিন্তু এই 6 নাম্বার ফাংশনটিকেও কি করতে পারছি, প্রমাণ করতে পারছি। লাস্ট অফ অল আমরা 7 নাম্বার ফাংশনটা দেখব। 7 নাম্বার ফাংশনটা একটু অনেকের কাছে প্যাস মনে হতে পারে, পরীক্ষায় এই ধরনের ফাংশন একটু কি
বেশি দেয়। আশা করি যে ধরনের ফাংশনই দেখ না কেন, যেহেতু মোটামুটি ভাবে তোমাদেরকে অনেকগুলো ফাংশন থেকে আমি সত্যক সারণী তৈরি করে দেখাইলাম। ওকে, 7 নাম্বার ফাংশনটা দেখো, যে 7 নাম্বার ফাংশনটা আমাদের কি ছিল। 7 নাম্বার ফাংশনটা আমি উপরে লিখে রাখছি, দেখো যে এফ সমান সমান পি অর কিউ বার ব্র্যাকেট পি বার অর আর। অর্থাৎ এই ফাংশনটাকে আমরা কিভাবে সত্যক সারণীর সাহায্যে সরলীকরণ করব। এখানে একটু ব্যাপার যেটা মনে রাখবা, যে এখানে দেখো ইনপুট কয়টা আছে। ইনপুট কিন্তু 3টা আছে। কি কি দেখো তো, পি কিউ আর, 3টা ইনপুট আছে। তাহলে 3টা মানে 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে আমাদের ইনপুট সারি কতটা হবে, ইনপুট সারি হবে 8টা। তাহলে আমি 8টা ইনপুট সারি এখানে কি করছি, তৈরি করে রাখছি। এবার একটু খেয়াল করো যে আমরা এখানে এই 8টা ইনপুট সারি থেকে আমরা এবার হচ্ছে এই পি কিউ আর এর ইনপুট গুলো দিব। তাহলে আমরা জানি যে 8 এর অর্ধেক কত, 8 এর অর্ধেক হচ্ছে কত, 4। তাহলে আমরা ইনপুট গুলো দিব। তাহলে খেয়াল করে দেখো, 4টা 0, 4টা 1। এরপরে খেয়াল করে দেখো কিউ এর ক্ষেত্রে ইনপুট গুলো কি হবে। তাহলে এই যে দেখো 8 এর অর্ধেক যেহেতু 4 ছিল, তাই 4টা 0, 4টা 1 দিছি। এবার 4 এর অর্ধেক হচ্ছে 2, তাহলে আমরা 2টা করে 0, 2টা করে 1 দিব, 2টা 0, 2টা 1। এর পরের ইনপুটটা আমাদের হবে, তাহলে 2 এর অর্ধেক হচ্ছে 1, তাহলে একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1। আমরা ইনপুট গুলো সাজাইলাম। আমি তোমাদেরকে সত্যক সারণীর যে প্রথম ক্লাসটা, সেই ক্লাসেই বলছিলাম যে আমাদের চলক যতটা হবে তার জন্য ইনপুট গুলো কেমন হবে, সেটা আমি এর আগের ক্লাসেই তোমাদেরকে কি করছি, দেখাইছি। তো এখন আমরা দেখবো যে এই ফাংশনটাতে আমাদের কোথায় কোথায় নট আছে। তাহলে একটু খেয়াল করে দেখো, আমাদের পি তে নট আছে আর কিউ বারে কি আছে, কিউ এ নট আছে, আরে কিন্তু নট নেই। তাহলে আমরা পি আর আর কে আগে নট করে নিব। খেয়াল করে দেখো, আমাদের পি আর আর এর নট আছে। তাহলে পি কে নট করব কিভাবে, পি এর ইনপুট গুলোকে শুধু চেঞ্জ করে দিব। তাহলে 4টা 0 হয়ে যাবে, 4টা 1 পি এর ক্ষেত্রে, এই যে 4টা 0, 4টা 1, আর 1 গুলো হয়ে যাবে কত, 0 হয়ে যাবে। এরপরে আমরা কিউ বার, কিউ কে নট করে দিব, অর্থাৎ কিউ এর পূরক বের করব। তাহলে এটা হচ্ছে কিউ এর পূরক। কিউ এর পূরক হচ্ছে এই যে কিউ কে উল্টাই দিব। তাহলে এই যে 0 2টা হয়ে যাবে 1, 1 2টা হয়ে যাবে 0, 0 2টা হয়ে যাবে 1, 1 2টা হয়ে যাবে 0। তাহলে আমরা যার যার পূরক ছিল সেটা বের করলাম। এরপর আমরা যে বিষয়টি দেখব, যে এই ফাংশনটাতে ব্র্যাকেটের মধ্যে কে কে আছে সেই কাজটা আগে করব। অর্থাৎ পি বার, অর্থাৎ পি এর পূরক আর আর, এই দুইটাকে আমরা আগে করে নেই। অর্থাৎ পি বার অর আর, অর্থাৎ পি বারের সাথে আমরা আর কে কি করব, যোগ করে নেব। তাহলে একটু খেয়াল করে দেখো তো, আমাদের পি বার এইখানে আছে আর আর এইখানে আছে। পি বার আর আর মানে অর করব, অরের ক্ষেত্রে যে কোনো একটা 1 থাকলে ফলাফল 1। তাহলে দেখো আমি টিক করে রাখছি, পি বার আর আর, 0 আর 1 এ যোগ করলে আমরা ফলাফল পাবো হচ্ছে 1, 1 আর 1 যোগ করলে ফলাফল হচ্ছে 1। অর্থাৎ যে কোনো একটা 1, দুইটা 1 থাকলেও 1 হবে, একটা 1 থাকলেও 1 হবে। তাহলে একটু খেয়াল করে দেখো, 0 প্লাস 1 যোগ করলে হবে 1, 1 প্লাস 1 যোগ করলে 1, 0 প্লাস 0 0, 1 প্লাস 0 হচ্ছে 1, 0 প্লাস 0, এরপরে 1 প্লাস 0 হচ্ছে 1। তাহলে আমরা এই ব্র্যাকেটে থাকা অংশটুকুকে আগে সলভ করলাম। এবার দেখো, আমরা ব্র্যাকেটে থাকা অংশটুকু যেহেতু আমরা করে ফেলছি, এরপর আমরা কি করব, এরপর হচ্ছে আমরা এই যে এই ব্র্যাকেটে থাকার সাথে কিউ বারটা এন্ড অবস্থায় আছে। অর্থাৎ এই যে খেয়াল করে দেখো, কিউ বার এন্ড পি বার অর আর, এই অংশটুকুকে এখন আমরা একটু করব। দেখো, আচ্ছা, তাহলে এই অংশটুকু কোনটা, যে এই অংশটুকু হচ্ছে আমাদের এই যে দেখো কিউ বার তার সাথে পি বার অর আর, এই দুইটাকে এবার গুণ করব। নরমাল গুণ, একের সাথে এক গুণ করলে হচ্ছে কত হয়, 1, আবার একের সাথে এক গুণ করলে হয় 1। 0 গুণনের ক্ষেত্রে যে কোনো একটা 0 থাকলেই 0। এই যে দেখো কিউ বার আর এই দুইটার মাঝখানে কিউ বারের মান 0 ছিল, তাই ফলাফল হবে 0। গুণনের ক্ষেত্রে অর্থাৎ এন্ডের ক্ষেত্রে যে কোনো একটা যদি আমাদের 0 থাকে, ফলাফল হবে কত, 0। তাহলে আবারও দেখো যে 0 সাথে 1 দিলে কত হবে, 0 হবে। এরপরে হচ্ছে 1 এর সাথে 0 দিলে এটাও কত হবে, 0 হবে। এরপরে হচ্ছে আমাদের 1 এর সাথে 1 গুণ করলে হবে 1, 0 এর সাথে 0 গুণ করলে 0, 0 এর সাথে 1 গুণ করলে হচ্ছে কত, 0।
তাহলে এটা হচ্ছে মূলত আমাদের কিউ বারের মানটা আমরা কি করলাম, বের করে ফেললাম। এরপর হচ্ছে আমরা এই পুরাটাকে পি এর সাথে কি করব, অর করব। তাহলে এই যে দেখো পি অর কিউ বার ব্র্যাকেট পি বার অর আর, এই পুরা অংশটুকুকে আমরা করব। খেয়াল করে দেখো, তাহলে পুরা অংশটুকু কোনটা, পুরা অংশটুকু হচ্ছে এই যে হচ্ছে আমাদের এই অংশটুকুর সাথে এবার পি কে যোগ করবে, এই যে পি। তাহলে জিরোর সাথে 1 যোগ করলে হবে 1, জিরোর সাথে 1 যোগ করলে হবে 1, জিরোর সাথে 0 যোগ করলে হবে 0, জিরোর সাথে 0 যোগ করলে হবে 0, 1 এর সাথে 0 যোগ করলে হবে 1, 1 এর সাথে 1 যোগ করলে হবে 1, 1 এর সাথে 0 যোগ করলে হবে 1, 1 এর সাথে 0 যোগ করলে হবে কত, 1। তাহলে এই যে খেয়াল করে দেখো পি অর কিউ বার এই অংশটুকুকে আমরা যোগ করে কি পাইছি, যে 1 1 0 1 1 1। এখন এই পুরাটা আমাদের তৈরি করা শেষ, এবার পুরাটার উপরে হোল বার আছে, তাহলে আমরা ফাইনালি এবার পুরাটাকে কি করব, হোল বার করে দিব। তাহলে পুরাটাকে আমরা কিভাবে হোল বার করব, দেখো যে পি অর কিউ বার এরপরে হচ্ছে পি অর কিউ বার এরপরে হচ্ছে পি বার অর আর, আচ্ছা এই পুরাটার উপরে বার। আচ্ছা পুরাটার উপরে বার করলে আমাদের কি হবে বলো তো, জাস্ট এই 1টা হয়ে যাবে 0, 1টা হয়ে যাবে 0, 0 গুলো হয়ে যাবে 1 আর 1 গুলো হয়ে যাবে সব কি 0। তাহলে এই যে খেয়াল করে দেখো ফাংশনটা কিন্তু আমরা পেয়ে গেছি, ফাংশনটা আমরা কি পেয়ে গেছি। এখন আমাদের কাজ হচ্ছে যে এটা আমরা কার মান পাইলাম, এফ এর মান পাইলাম। তো তুমি চাইলে ইকুয়ালস টু এখানে এফ লিখতে পারো বা এফটা আগেই লিখতে পারো। তাহলে মূলত এইটি ছিল হচ্ছে আমাদের এই যে 7 নাম্বার যে ফাংশনটা আছে, সেই 7 নাম্বার ফাংশনটাকে যদি আমরা সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করি তাহলে আমরা এই অ্যান্সারটাই পাবো। তোমরা অবশ্যই এইটি বাসায় করার সময় নিজেরা বুঝে 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 করবা, তাহলে এই ফাংশনগুলো যেভাবেই দেখ না কেন তুমি পারবা।